আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটাই। হেই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যাদের কাছে আমার ব্লগ ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা অনেকে আমার ব্লগ দেখো, কেউ কমেন্ট করো না, কে কোথা থেকে দেখো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে যেন অন্য কেউ দেখতে পারে আমার ব্লগটা। তো প্রতিদিন আমি কি করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। আজকেও তাই করলাম। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ভেন্ডি আলু দিয়ে রুই মাছের ঝোল আর পেঁপে ভাজি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। সারাদিন আজকে বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কে কী রান্না করেছ? আমি তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। তো এখানে আমি পেঁপেটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর এখন প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দেব। আমি পেঁপেটা খুবই সিম্পলভাবে ভাজি করি, শুধু হলুদ লবণ দিয়েই ভাজি করব, আর কোনো মশলা দেব না। এভাবে খেতেই ভালো লাগে আমার কাছে, তাই আমি এখানে কোনো কিছু দিই না। পেঁয়াজ কাঁচামরিচ চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি দিইনি, যদি বাচ্চারা খায় তার জন্য। এখানে শুধু পেঁয়াজ, তেল, তারপর হলুদ আর লবণ দিয়ে পেঁপেটা আমি ভেজে নেব এখন। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এই রান্নাটা করতে হবে যেন পুড়ে না যায় বা নিচ দিয়ে লেগে না যায়। তো একটু দেখতেই পাচ্ছ আমার ভাজিটা প্রায় শেষ। এখান থেকে কোনো রকম পানিও ওঠেনি, কারণ পেঁপেটা আমি আগেই হাফ সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম। পেঁপে ভাজি করলে সিদ্ধ করে পানিটা ফেলে ভাজি করলেই খেতে মজা হয়। আমার ভাজিটা করা শেষ, এখন আমি ভেন্ডিটা রান্না করব। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। এটাকে কিন্তু ঢেঁড়সও বলা হয়, আমি এটাকে ভেন্ডি বলি, ঢেঁড়সই এটার নাম। তো যাই হোক, যে যার নামে ডাকে সেটাই। তো এখন আমি ঢেঁড়সগুলো ভেজে নেওয়ার পর এখানে প্যান বসিয়ে তেল গরম করে আবারও পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মশলা। গুঁড়া মশলাগুলোর মধ্যে ছিল হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে আমি আজকে এটা রান্না করব। এখানে আলাদা কোনো মশলা দেব না। ভেন্ডিটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, যদি আলুটার সাথে ভেন্ডিটা ভাজি করি তাহলে ভেন্ডিটা গলে যাওয়ার থাকে, তাই যেন ভেন্ডিটা গলে না যায় আমি আগে এটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর ভেন্ডিটা অ্যাড করব, যেন ভেন্ডিটা আস্তে আস্তে থাকে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই তো আমার মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে এখন ভেজে নেব। আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ আমি শুধু আলুটাই ভাজতেছি, এখানে কিন্তু ভেন্ডিটা দিইনি, কারণ ভেন্ডিটা আমি আগে আলাদাভাবে ভেজে নিয়েছিলাম, তোমরা দেখিয়েছ। তো এই তো আলুটা আমার ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখন এখানে আমার পরিমাপ মতো আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। এর চুলা থেকে নামানোর আগে আমি এখানে রুই মাছ দিয়ে দেব। রুই মাছ দিয়ে আমার রান্নাটা প্রায় শেষের দিক। তো বাসায় অনেক কাজ আছে, আমি সেইগুলো শেষ করতে চলে যাব। এখানে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ঘর মুছবো, তারপর এই
ঘরের যে আসবাবপত্র আছে সবগুলো পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে সব কাজ শেষ করে আসবো। এইটা রান্নাটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম আমি বাকি কাজগুলো করতে। তো বাসায় একা থাকলে এমনই, সবগুলো নিজেই একা একা করতে হয়। তার মাঝে আবার আমার মেয়ে আছে, তাদেরকে ঘুম ভাঙলো, তাদেরকে খাবার খাওয়াইলাম, সব কিছু শেষ করেই আবারও চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা শেষ। এখন সবগুলো আমি গুছিয়ে নিয়ে গেলাম টেবিলের উপরে রেখে দেব। আজকে দুপুরে খাবারে ছিল এই তো ঢেঁড়স, আলু আর রুই মাছ দিয়ে ঝোল ভাজি, তারপর এখানে ছিল পেঁপে ভাজি, তারপর এখানে ছিল মাসকলাইয়ের ডাল, আর এখানে ছিল মসুরের পাতলা ডাল। তো রান্না করার পর দেখো রান্নাঘরের কী অবস্থা। এখন এই সবগুলোকে আমি ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর চলে যাব গোসল করতে। তার আগে আমার কাপড় ছিল, আজকে বাহিরে বৃষ্টি, তারপর আমি কাপড়গুলো ধুয়ে দেব, কারণ কাপড় আমার কাছে জমিয়ে রাখতে ভালো লাগে না। প্রতিদিনে কাপড় প্রতিদিনই ধুয়ে পরিষ্কার করে নেই। পরিষ্কার করে নেওয়ার পর আমি আমার সব কাজই শেষ হয়ে যাবে, তারপর গোসল করে আমি খাবারটা খেয়ে নেব। তোমাদের কাছে আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। অনেক দিন ধরে আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইব বা ভিউ বাড়তেছে না, কেন বুঝতেছি না। তোমরা কি কেউ লাইক করো না নাকি? আমার ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। রান্না করার পর একটাই ঝামেলা, এইগুলো পরিষ্কার করাটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, কারণ বাসায় অন্য কোনো লোকে নেই যে এগুলো করবে। আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি, তাই আমি একাকেই করি সবগুলো কাজ। তো আমার এখানেও সবগুলো কাজ শেষ করার পর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাইরেটা। এই তো সারাদিনই এরকম বৃষ্টি হচ্ছে, বলেইছিলাম বৃষ্টির মধ্যে আমি কাপড় ধুয়ে দিলাম, কারণ কাজ আমার জমিয়ে রাখতে ভালো লাগে না, আমি প্রতিদিনই কাজ করি, এটাই মেয়েদের জীবন। তো সব কাজ শেষ করে আমি এখন দুপুরে খাবার খেতে বসে গেলাম। এক এক করে সবগুলো তরকারি দিয়ে খাবো। বিয়ের পর একটি মেয়ের তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে, ভালোবাসা আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তা তো হ্যাপি থাকে। পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে তার মনের ভিতরে দুঃখগুলো নিয়ে রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন তেমন কোনো কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি, সুখে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এমনভাবেই থাকতে পারি সারা জীবন। আজকে কথাগুলো বললাম ভাত খেতে খেতে, আর কি বলা যায়, তার জন্য এই কথাগুলি বললাম। কেউ এটাকে সিরিয়াসভাবে নেবেন না, যার কাছে ভালো লাগবে তো লাগবে, যার কাছে ভালো না লাগবে তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ।